কাজের চাপ আর এই চাপ সহ্য না করতে পেরে একের পর এক বিএলওদের আত্মহত্যার ঘটনা এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সিইও দপ্তরে যান তৃণমূলের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এই আবহে একের পর এক মৃত্যু। কখনো এসআইআর আতঙ্কে ভোটারের আত্মহত্যার অভিযোগ, কখনো এসআইআর এর কাজের চাপে বিএলওরা আত্মঘাতী হচ্ছেন বলে অভিযোগ। এ নিয়ে পারদ চড়ছে। এরই মাঝে নদিয়ার চাপড়ার এক বিএলও রিঙ্কু তরফদারের মৃত্যু। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। তার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি। পরিবারের দাবি সেটি রিঙ্কুর সুসাইড নোট। তাতে লেখা, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। এ নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আরও এক বিএলওর মৃত্যুতে আমি মর্মাহত। কৃষ্ণনগরের এক মহিলা পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি চাপড়ার 201 নম্বর পার্টের বিএলও ছিলেন। সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি আত্মহত্যা করেছেন। আর কত প্রাণ যাবে, এসআইআর এর কারণে আর কতজনকে মরতে হবে, এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে, এটা উদ্বেগজনক। এর আগেই বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেন, অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এই এসআইআর নিয়ে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। ডেপুটেশন জমা দেওয়া হয়। সিইও দপ্তর থেকে বেরিয়ে তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আজকে এই নিয়ে তিনজন বিএলও আত্মহত্যা করলো। চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। বিচার বিভাগীয় ভাবে প্রমাণিত হচ্ছে ততক্ষণ ওই সুইসাইড নোটের উপরে ভরসা করছি না, কেননা তৃণমূল কংগ্রেস এর আগেও বহুবার এই ধরনের জিনিসপত্র করেছে। মানুষের মৃত্যু নিয়ে এরা ছেলেখেলা করেই থাকে। তৃতীয়ত, এই আত্মহত্যার যা কিছু হয়েছে যাই হোক না কেন, তার জন্য নির্বাচন কমিশনকে যদি দায়ী করে থাকেন এবং সুইসাইড নোট যদি সত্যি হয়, তাহলে তার সে কথার উত্তর নির্বাচন কমিশন দেবেন। যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। নিউজ 18 বাংলা।